দ্যাটস ওয়াই সৃষ্টিকর্তা অলওয়েজ বলেছে কৃতজ্ঞ থাকতে আমাদেরকে। আমরা এই কৃতজ্ঞটা থাকি না, কারণ যখন আপনি কৃতজ্ঞ থাকবেন এর মধ্যে উনি বরকত বাড়াই দিবে বলেছেন, সেটা আমরা থাকি না। তাহলে আমরা পুরো লাইফটা, লাইফ ইজ অ্যাবসলিউটলি ফ্রি টিকেটে আমরা আসছি, দেয়ার ইজ নো ইনভেস্টমেন্ট ইন লাইফ। তাহলে অভিযোগটা কিসের বলেন আমাকে? ম্যাথমেটিক্যালি, আমি একজন বিজনেস কোচও, তো আমাকে ম্যাথমেটিক্যালি আপনি রেওয়া মিলটা মিলায় দেখেন, ডেবিট ক্রেডিটটা মিলায় দেখেন। যেখানে আপনি খরচ করতেছেন, আপনার নামে কোনো লোন হইতেছে না, কিছু হইতেছে না, পুরাটা ফ্রি, আপনার নামে ব্লাঙ্ক চেক দিয়ে দেওয়া হয়েছে, আপনি পৃথিবীতে সব খাইতেছেন করতেছেন ফ্রি, পুরাটাই ফ্রি। তাহলে আপনি চিন্তা করে দেখেন যে কতটুকু গ্র্যাটিটিউড ফিল করা উচিত। সকালবেলা যে আপনি জেগে উঠলেন, দ্যাটস এনাফ পুরাটা দিন খুশিতে হ্যাপিনেসের কাটানোর জন্য, যে ইয়েস আল্লাহ আমি আজকেও জেগে উঠলাম, ইয়েস আমার চোখ এখনো কাজ করতেছে, ইয়েস আমার কান দিয়ে এখনো শুনতেছি, আমার ব্রেন দিয়ে আমি প্রপারলি থিঙ্কিং করতেছি। পৃথিবীতে বহু মানুষ রাতের বেলায় ব্রেন স্ট্রোক করে, সকালবেলা উঠে সে প্যারালাইজড, তার হাত চলতেছে না, পা চলতেছে না, সে বিছানায় যে রাতের বেলায় সুন্দর করে ঘুমাইলো বা শুয়ে পড়লো, সকাল থেকে আর উঠতেছে না, তার বাকি জীবন শুয়ে কাটাতে হবে। সেখানে আপনি সুন্দর করে উঠতেছেন, আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রপার ফাংশন করছে, আপনি থিঙ্কিং করতেছেন। এতটুকু ব্লেসিংস এর মধ্যে ভরপুর থাকা অবস্থায়, আপনি থিঙ্কিং করার ব্রেইন অ্যাক্টিভ থাকা অবস্থায়, আপনি ব্রেন দিয়ে আজাইরা নেগেটিভ আমার লাইফে কি কি নাই, কি কি দুঃখ দুর্দশা, সেই টেনশন করতেছেন। ক্যান ইউ ইমাজিন কি করতেছি আমরা? তাহলে সকালবেলা আমি যে জেগে উঠলাম, আমি যে সুন্দর পাখির সাউন্ড শুনতেছি, আলো দেখতেছি, বি গ্রেটফুল, বি গ্রেটফুল ইচ এন্ড এভরি টাইম, বি গ্রেটফুল টু এভরিওয়ান। আপনার লাইফে যেই মানুষটা ক্ষতি করে চলে গেছে, সেই মানুষটা আসলে ক্ষতি করার বিনিময়ে আপনাকে একটা বড় লার্নিং দিয়ে গেছে। আপনার আপনার আপনি ছোটবেলায় কথা বলতে পারতেন না, হাঁটতে পারতেন না, খাইতে পারতেন না, সেইখানে আপনার বাবা মা হাঁটা চলা খাওয়া, তার মানে বি গ্রেটফুল টু ইউর প্যারেন্টস, বি গ্রেটফুল টু ইউর ক্রিয়েটর, যে আপনাকে ফ্রি অফ কস্টে এত সুন্দর একটা জীবন এনজয় করার জন্য দিয়েছেন। বি গ্রেটফুল এভরি নাও এন্ড দেন। আপনি যে পরিবেশে আছেন, যাদের সাথে আছেন, যেভাবেই আছেন, বি গ্রেটফুল, বি থ্যাঙ্কফুল। বিশ্বাস করেন আপনি আপনার আনহ্যাপিনেস খুঁজে পাবেন না, আপনি এই পার্সপেক্টিভ থেকে যখন আপনার পুরো লাইফটাকে দেখবেন। বি গ্রেটফুল এভরি টাইম। আপনি অসুস্থ, বি গ্রেটফুল, থ্যাঙ্কস জানান আল্লাহকে। আপনার ডাইমেনশনাল গ্যাপের কারণে, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর গ্যাপের কারণে, আপনার অ্যাওয়ারনেস এর গ্যাপের কারণে আপনি বুঝতে পারছেন না যে আপনার এই স্ট্রাগলটা আপনার জন্য জরুরি। যেমন আপনাকে আরো সহজ করে বুঝাই, খুবই সহজ, দেখবেন এগুলো প্র্যাকটিক্যাল কথাবার্তা, নট মোটিভেশনাল। আপনি প্র্যাকটিক্যালি জিনিসটাকে চিন্তা করেন। আমাদের যারা বিয়ে করেছি, বাচ্চা হয়েছে, এই এক্সপিরিয়েন্সটা তারা ভালো বুঝবেন, এবং যাদের বিয়ে করি নাই, বাচ্চা কাচ্চা হয় নাই, তারা তাদের কাজিন অথবা তাদের হয়তো ভাগিনা ভাতিজা, তাদের লাইফ থেকে এটা এক্সপ্লোর এক্সপিরিয়েন্স নিতে পারবেন। আমাদের ছোট বাচ্চাগুলো যখন হয়, বাচ্চাদের জন্য আমরা কি করি, তার হুপিং কাশি, তার যক্ষা, বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে বাঁচার জন্য প্রথম 6 মাস ব্যাপী কিন্তু আমরা সুন্দর করে ধারাবাহিক টিকা কার্যক্রমে যেতে হয়। হ্যাঁ, আমরা বাচ্চাদেরকে নিয়ে আমরা টিকা সেন্টার, টিকাদান সেন্টারে যাই বা ডক্টরের কাছে যাই। ডক্টরটা টেবিলের মধ্যে বা তার বেডের মধ্যে আমার ছোট্ট ফুটফুটে ছোট্ট বাচ্চাটা তুলতুলে, এত আদরের আমাদের কলিজার টুকরা বাচ্চা, আমাদের ছেলে মেয়ে, তাদেরকে নিয়ে আমি এই কষাই ডক্টরের কাছে দিলাম। কষাই কেন বলতেছি, কারণ উনি বড় সাইজের একটা ইনজেকশন নিবে। এই ইনজেকশনটা আমার কলিজার টুকরা তুলার মতো এই আদরি বাচ্চাটাকে ছিদ্র করে তার ভিতরে ইনজেকশনটা একদম হাড়ের মধ্যে গেঁথে দিয়ে ওই টিকাটা যাতে হাড়ের ভিতরে ঢুকে। আপনি চিন্তা করেন, প্রচন্ড জোরে আপনার বাচ্চা চিৎকার করতেছে, আপনি সামনে দাঁড়ানো, আপনার চোখ দিয়ে টপ টপ পানি পড়তেছে, ডক্টরের এই কাজটা করতেছে। টিকা দেওয়ার কিছুক্ষণের মধ্যে একদম গরম হয়ে যাচ্ছে শরীর, তাপমাত্রায় হট, তার জ্বর চলে আসতেছে। ডাক্তার জ্বরের সিরাপ দিয়ে দিচ্ছে যে এটা খাওয়াবেন প্রতিবেলায়। এই জ্বর 2 দিন 3 দিন পর্যন্ত গরম হয়ে থাকতেছে শরীর, যে জায়গাটা টিকা দিয়েছে এটা এতটুকু ফুলে থাকতেছে। ইভেন এই যে আমার এখানে আপনাদের হাতে হয়তো থাকবে, অনেক দূরে এই ফোলা দাগ স্টিল সারা জীবন থাকতেছে। এত কঠিন একটা পানিশমেন্ট একটা বাচ্চাকে আপনি বাবা মা হয়ে কিভাবে দিচ্ছেন বলেন তো? আপনি তো কষাই, আপনি তো পাষাণ, তাই না? এই কথা বললে আপনি মানবেন?
আপনি মানবেন না? ভাই কি বলেন, আপনি পাষাণ বলেন কেন? এটা আমার বাচ্চার প্রতি ভালোবাসা, এটা আমার বাচ্চার প্রতি রেসপন্সিবিলিটি, এটা আমার বাচ্চার প্রতি আমার দায়িত্ব। সেম অ্যাজ আপনাকে স্ট্রাগল দিচ্ছে আপনার সিচুয়েশন, আপনি ভালো বুঝতেছেন আমার বাচ্চার জন্য কোন জিনিসটা সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, সেজন্য আপনি 6 মাস ব্যাপী ওর এই কষ্টটা দিচ্ছেন, এই কষ্ট দিচ্ছেন বাচ্চাকে আপনি ভালোবাসেন না তার জন্য না, এই কষ্টটা আপনি দিচ্ছেন তার প্রতি প্রচন্ড ভালোবাসা আছে বিধায়ী দায়িত্ব নিয়ে রেসপন্সিবিলিটি নিয়ে তাকে কষ্টটা দিচ্ছেন। তাহলে আপনি বলেন তো এই কষ্টটা কি তার লাইফের ব্যাড থিংস নাকি গুড থিংস? যদি বলেন টিকা দেওয়াটা এটা গুড থিংস, তাহলে সৃষ্টিকর্তা এরকম বিভিন্ন সময় আপনার প্রয়োজনে আপনাকে টিকা দিচ্ছে, এটাকে আপনি কেন ব্যাড থিংস ভাবতেছেন? বিকজ ওই বাচ্চার পার্সপেক্টিভ থেকে ভাবেন, বাচ্চাটা শুয়ে যখন এই কষ্টটা অনুভব করতেছে তার কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, তার ডাইমেনশনাল গ্যাপ, কারণ তার এখনো রিয়েলাইজেশন ওই লেভেলে হয় নাই যে কেন আমাকে শোয়ে এই টিকাটা দিচ্ছে। বাচ্চা বুঝতেছেন না, আপনি তো বুঝতেছেন ঠিক একই ভাবে। আপনি বুঝতেছেন না, আপনার সৃষ্টিকর্তা, আপনি সৃষ্টিকর্তার জায়গা থেকে ভাবেন, আপনি ওরকম একটা বাচ্চার জায়গা থেকে আছেন, যার কারণে আপনি এন্ডিংটা দেখেন না বিদায় ওই মোমেন্টে আপনার কাছে এটা খারাপ সিচুয়েশন মনে হয়, খারাপ লাগে। ওই বাচ্চাটা এন্ডিংটা তখন দেখে না বিদায় তখন তার কাছে খারাপ। এই বাচ্চাটাই আমরা যখন বড় হয়ে উঠি, বড় হওয়ার পরে কোনো বাবা মা যদি আমাদেরকে টিকা না দিয়ে থাকে, আমার যদি পোলিও হয়, আমি কিন্তু সবার আগে বাবা মার দিকে আঙুল তুলবো, কেন তোমরা আমাকে টিকা সেন্টারে নিয়ে যাও নাই? তখন আমার অ্যাওয়ারনেস বিল্ড হয়ে গেছে। ওই ছোট বাচ্চা বোঝে না, আপনি তো বোঝেন, দ্যাটস ওয়াই আপনি ওই কষ্টটা দেন ওর ভালোর জন্য। সৃষ্টিকর্তা এভরি নাও এন্ড দেন আপনার যেই কাজগুলো আপনার সাথে হচ্ছে, ওই যে বলেন না আল্লাহ যা করে ভালো, এটা বলার জন্য না, এটা যদি আপনি ফিলোসফিক্যালি চিন্তা করেন আপনি দেখবেন যে আসলেই তো জিনিসটাই তো এরকম, আমি যে জিনিসটা বুঝে ওর জন্য করছি ও হয়তো বুঝতেছে না, তো এটা আমার গ্যাপ, আমি না বোঝা, কারণ আমি এন্ডিংটা জানি না, এবং এন্ডিং পর্যন্ত আপনি গিয়ে দেখবেন সুন্দর করে আপনার জীবনের সব মিলে গেছে, কিন্তু আমি তো এন্ডিং জানি না, আমি মনে করতেছি আজকে খারাপ হইতেছে আজকে আমার জীবনটা শেষ। নো, সো বি গ্রেটফুল এভরি নাও এন্ড দেন, বি গ্রেটফুল টু এভরিওয়ান। আপনার লাইফের সবার প্রতি আপনি গ্রেটফুল থাকেন, সৃষ্টিকর্তার প্রতি গ্রেটফুল থাকেন, বাবা মায়ের প্রতি, আপনার ওয়াইফ হাজবেন্ড, এভরি নাও এন্ড দেন, সবার প্রতি এভরি টাইম। কেন থাকবেন? বিকজ gratefulness produces happiness, gratefulness manufactures happiness। এটা করলে আমার তো লস নাই, আমি কেন গ্রেটফুল থাকবো? বিকজ এটা হ্যাপিনেস প্রডিউস করে। ওই জন্য বলছি ইউ ক্যানট বি গ্রেটফুল এন্ড আনহ্যাপি এট দ্য সেম টাইম। তাহলে যে কোনো সিচুয়েশনে আপনি যখনই গ্রেটফুল তখনই আপনি সাথে সাথে হ্যাপি। দিস ইজ লাইক এ ম্যাজিক, মানে সুইচের মতো। ওই যে আমি বলি না, ওই যে আমার এখানে দেখতে পাচ্ছেন সুন্দর করে দেওয়া হ্যাপিনেস অন, এই যে যে অন করার সুইচটা, এই অনটা মানে কি? গ্রেটফুল সাথে সাথে অন। আমি আমার জীবনের যা কিছু হইছে, আমাকে একজন ধোকা দিছে, বিট্রে করছে, আমি টাকা লস করছি, আমার পার্টনার আমাকে ক্ষতিগ্রস্ত করছে, আমার হাজবেন্ড আমাকে মারধর করছে, আমার ওয়াইফ আমাকে ধোকা দিয়ে চলে গেছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ, আই এম গ্রেটফুল। দেখেন তো আপনার হ্যাপিনেস কে আটকায় পৃথিবী? ম্যাজিক। যখনই বললেন সাথে সাথে সুইচ অন। আর যখনই আপনি গ্রেটফুল না, থ্যাঙ্কফুল না, গ্র্যাটিটিউড নাই, তখন আপনি আনহ্যাপি। এন্ড ডিসিশন ইজ ইয়োর্স, আপনি কোন সুইচটাকে অন রাখবেন? হ্যাপিনেসের সুইচ অন রাখবেন নাকি স্যাডনেস, সরো এদের সুইচ অন রাখবেন? ডিসিশন ইজ অ্যাবসলিউটলি আপ টু ইউ। তো সৃষ্টিকর্তা প্রত্যেককে একটা সুন্দর জীবন দিয়েছে। লাইফ ইজ এ গিফট অফ গড, এটা গিফট। গিফট নিয়ে অভিযোগ করা চলে না। এত বড় গিফট, তাও পৃথিবীর সেরা জীব হিসেবে তৈরি করা গিফট, এটা নিয়ে অভিযোগ করা চলে না। তো আমরা এই অভিযোগের কারণে আমরা আনহ্যাপি হই। সো দেন যারা গ্রেটফুল তারা কি করে? হেল্প আদার্স। আমি গ্রেটফুল, আমি যা আছে তা নিয়ে হ্যাপি, দেন আমি হেল্প আদার্স। আমার যতটুকু আছে ততটুকুর জন্য মধ্য দিয়ে আমি কিভাবে অন্য মানুষের লাইফে মিনিংফুল কাজ করব, এইটা কন্টিনিউয়াসলি আপনি যখন এরকম গ্রেটফুল আপনি কন্টিনিউয়াস করে যাবেন। স্টে প্রেজেন্ট। হ্যাপিয়ার পিপল অলওয়েজ প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করে, যেটা আমরা ওই যে গত ক্লাসে মাইন্ডফুলনেস বলছিলাম, যে আমি যেই কাজটা এই মুহূর্তে আপনি কি করছেন, এই মুহূর্তে আপনি আমার এই হ্যাপিনেসের ক্লাসটা করছেন, এই মুহূর্তে হোল হার্টেডলি পুরো ব্রেইনকে একসাথে করে ফুল ফোকাস নিয়ে এই ক্লাসটা করেন। এই মুহূর্তে ফেসবুকে কি হইতেছে, হোয়াটসঅ্যাপে কি, কোন গভর্নমেন্টের কি, কোন নিউজ কি হইলো না হইলো, টাকা পয়সা সব বাদ, এই মুহূর্তে ফোকাস এটা ফুললি, তখন দেখবেন এইখান থেকে হ্যাপিনেসটা পাচ্ছেন। আবার এই ক্লাসটা শেষ, তখন হয়তো আপনি ডিনারে বসবেন, পুরো মনোযোগ দিয়ে ডিনারের খাবারটা এনজয় করেন, সব চিন্তা বাদ।
এইভাবে মোমেন্ট বাই মোমেন্ট আপনি যখন ডিজাইন করে আপনার লাইফটাকে কাটাচ্ছেন, দেখেন তো লাইফের প্রত্যেকটা ছোট ছোট টুকরা, ছোট্ট ছোট্ট পার্ট কত মজার। আমি ট্রেনিংটা করতেছি, আমার জীবনে আর কিচ্ছু নেই এই মুহূর্তে, আমার লাইফে এইটাই সবচেয়ে ভ্যালুয়েবল কাজ করলাম। ট্রেনিং শেষ, এরপর আপনার খাবারের টাইম আসছে। আপনি হয়তো বলবেন যে আমি তো অনেক ধনী না, আমার টেবিল জুড়ে খাবার নাই। সো হোয়াট, আপনার টেবিলে তো সাদা ভাতটা আসছে নাকি, ডাল আসছে, একটা সবজি বা অথবা আলু ভর্তা, দ্যাটস ইনাফ। ওই ডালটা আলু ভর্তাকে ভাতের সাথে সাদা দবদবে আপনি ফিল করেন যে কতগুলা মানুষের কষ্টের বিনিময়ে এই ভাতটা আপনার সামনে আসছে। আপনি তো নিজেকে অনেক ক্যাপাবল ভাবেন যে এই ভাতটা আমি কিনে নিয়ে আসছি আমার। নো ভাই, ভাত আপনার কেমনে হয়? এটাকে আমি ফলাইছি ওই ধানের বীজের মধ্যে কি ভাতটা আমি দিয়েছিলাম? না, একটা কৃষক ওইটাকে ফলিয়েছে। এই কৃষক ওইটাকে দিনের পর দিন রোদে পুড়ে ঘামে ঝড়ে সব কিছুকে মোকাবেলা করে ওই ধান ফলানো হয়েছে। তারপরে এই ধান মাড়াই হয়েছে, তারপর এটাকে পাঠানো হয়েছে এটাকে ধান থেকে চালে রূপান্তর করার জন্য। এই চাল বস্তাবন্দি করে সেই দিনাজপুর, বগুড়া, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, নাটোর এসে আপনার এলাকার কোনো একটা সুপার শপে বা মুদি দোকানে আসে। সেইখান থেকে আবার আপনার বাবা মা বা আপনি নিজে গিয়ে কিনে আপনার এখানে আনছেন। আপনার মা, ওয়াইফ অথবা আপনার বোন এটাকে সুন্দর করে ধুয়ে টুয়ে অনেক যত্ন করে এটা এক ভাত চলে আসে প্রতিবেলায় সামনে বিদে, এটা আমরা টের পাই না যে এটা এটা আবার এমন কি না, এমন কি না ভাই, এটা বিশাল বড় একটা ব্লেসিংস। আল্লাহ কতগুলো মানুষের টাচের মাধ্যমে এই জিনিসটা আপনার প্লেট পর্যন্ত নিয়ে আসছে। ইউ শুড বি ফিল ব্লেসড, অনেকটুকু ব্লেস ফিল যে আমার প্লেট জুড়ে ভাত, উফ কি চমৎকার জিনিস আসছে। এটার সাথে একটু আলু ভর্তা মাখাচ্ছেন, এই যেটা টাচটা ফিলটা নিচ্ছেন, ঘ্রাণটা নিচ্ছেন, মুখে দিচ্ছেন, ও অমৃত খাচ্ছি আমি। চিন্তা করে দেখেন তো, এই ফিলিং নিয়ে আপনি খান তো খাবারটা, দেখেন তো মাইন্ডফুল। তখন আপনি চিন্তা করবেন না টাকা কত আছে, কোন বাসায় কি, তখন ফুললি ফোকাস অন দ্য ফুড। দিস ইজ স্টে প্রেজেন্ট। এবার খাবার খেয়ে আপনি এখানেও গ্র্যাটিটিউড আপনার ওয়াইফকে বলেন খাবারটা আজকে খুবই মজা হয়েছে। আল্লাহ যখন যেই খাবারটা আপনার সামনে দিচ্ছে ওইটা খুব মজা নিয়ে খান, মাইন্ডফুললি খান। খাবারটা এই যে মুখে নিলেন, স্বাদ ভিতরে যাইতেছে, অনুভব করুন, ও এরপর একটু পানি খাচ্ছেন, এই অনুভূতি নিয়ে যখন খাচ্ছেন, এটা শুধু কি খাবার না, আপনি যখন লিখতেছেন এরকম খুব মাইন্ডফুলি লিখেন। আপনি যখন আপনার ফ্যামিলির কারোর সাথে কথা বলতেছেন মাইন্ডফুলি, মোবাইল টোবাইল সব দূরে রেখে মাইন্ডফুলি তার সাথে কথা বলেন, দেখবেন যে ওই কথাটা কত ভালো লাগবে। মনোযোগ দিয়ে কারোর কথা শুনলে ওই মানুষটা অনেক হ্যাপি হয়, ওই হ্যাপিনেস দেখবেন আপনার মধ্যে ছড়ায় পড়তেছে। সো স্টে প্রেজেন্ট, কারণ প্রেজেন্ট মোমেন্ট হচ্ছে ব্লেসিং, দ্যাটস হোয়াই ইট কল্ড প্রেজেন্ট। প্রেজেন্ট মানে কি? গিফট। আমরা ওই যে বিভিন্ন অনুষ্ঠানে গেলে বা বিয়ের অনুষ্ঠানে আমরা প্রেজেন্ট দিই না, এই প্রেজেন্টটা হচ্ছে একটা গিফট। এই গিফটটাকে এমব্রেস করেন, অ্যাকসেপ্ট করেন, স্টে প্রেজেন্ট। তার মানে আপনি খাবারের সময় মাইন্ডফুল হতে পারছেন, কথা বলার, এরপরে খাবার টাবার করে ডিনার, আজকে ক্লাস শেষ হয়েছে, আপনি ঘুমাইতে গিয়ে কি করেন? যারা সারা দুনিয়ার যত ভেজাল আছে ঘুমের মধ্যে, কতক্ষণ তো মোবাইল চেপে চেপে আমরা রেডিয়েশন নেই, তারপরে সারা দুনিয়ার যত টেনশন এই বিছানায় শুয়ে শুয়ে আমরা করতে থাকি। ভাই এইটা কি আপনার এই টেনশন করার টাইম? রাতকে আপনার আবরণ হিসেবে আল্লাহ দিয়েছে, এটা বিশ্রামের জন্য আল্লাহ দিয়েছে, আল্লাহ কোরআনে বলেছে। এই জায়গায় বসে তো আপনার টেনশন করতে বলে নাই। আপনি এখানে রিল্যাক্সে আপনি চিন্তা করলে যদি কিছু করেন, আপনি গ্রেটফুল কেন, আজকের দিনটা কি কি ভালো ছিল, এগুলা চিন্তা করেন। আর ডিপ সুন্দর একটা ব্রিদিং নিয়ে একটা ডিপ স্লিপ দেন, মাইন্ডফুল স্লিপ, যে আমার জীবনে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সুন্দর করে ঘুমানো। একটা ডিপ স্লিপ দিয়ে সকালে আবার আল্লাহ চাহে তো আল্লাহ আয়াতে রাখলে সুন্দর করে গ্রেটফুলনেস নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে সুন্দর আরেকটা দিন শুরু করে। দেখেন তো এইভাবে মোমেন্ট বাই মোমেন্ট ছোট্ট ছোট্ট টুকরা টুকরা করে প্রত্যেকটা পার্ট যদি লাইফকে সুন্দর করে সাজান, আপনার পুরো জীবনটা কিন্তু একদম অর্গানাইজ হ্যাপিনেসে ভরে গেছে। অলওয়েজ হ্যাপি থাকবেন আপনি তখন। এন্ড স্টে অ্যাক্টিভ। আপনি যখন যে কাজটা করতেছেন অ্যাক্টিভলি ফোকাসড হইতে পারেন। প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি, সৃষ্টিকর্তার সাথে কানেকশন ডেভেলপ করেন। এন্ড হোপ ফর দ্য বেস্ট। ফিউচারের জন্য একটা ভালো উইশ করেন। আপনি কেন বসে বসে ভাবতেছেন? আমরা তো কেউ জ্যোতিষ না, আমরা জানি না কি হবে। তাহলে কি হবে আপনিও জানেন না, আমিও জানি না। আপনি বসে বসে চিন্তা করতেছেন যে আমার সামনের দিনের অবস্থা আরো খারাপ হবে, আর আমি ভাবতেছি আমার আরো ভালো হবে। তাহলে আমি আরো ভালো হবে ভাবার কারণে আমি এখন গুড ফিলিং পাইতেছি, আর আপনি আরো খারাপ হবে ভাবার কারণে ব্যাড ফিলিং পাইতেছেন। দুইজনই কিন্তু জানি না কি হবে। তাহলে আমি যা জানবো না এই জিনিসগুলোতে আমি সবসময় গুড ফিলিং, ভালো চিন্তা করব। সো এই প্র্যাকটিস গুলো আসলে হ্যাপিয়ার করে তোলে মানুষকে। সো আমরা আরো গভীরে যাই। আই হোপ আমরা অনেক ডিপ লার্নিং এর মধ্যে ঢুকে গেছি। দা ট্রুথ নোবডি টট আস, যে সত্যগুলো আমাদেরকে শিখায় না। মোস্ট পিপল আর ট্রেইন টু। আমাদের পুরো এডুকেশন সিস্টেম 20, 25, 30 বছর যে আমরা অনার্স মাস্টার্স বড় বড় ডিগ্রি নিচ্ছে, পিএইচডি করছে, আমাদের কি শিখাচ্ছে? আর্ন ডিগ্রিজ।
আমরা ডিগ্রি আর্নিং করা শিখছি, মেক মানি, কিভাবে টাকা কামানো যায়, এইগুলোর প্রতি আমাদের ফেরোশ্বাস করছে। অ্যাভয়েড পেইন, আমাদের শেখানো হয় কিভাবে পেইন থেকে, কষ্ট থেকে দূরে থাকা যায়। আমরা সারা জীবন ভর এমন একটা লাইফ চাই যে লাইফে কোনো কষ্ট থাকবে না, পেইন ফ্রি একটা লাইফ চাই। সিক প্লেজার, সারাক্ষণ খালি বিনোদন, সারাক্ষণ খালি ঘুরবো, লাফাবো, গান শুনবো। এইটা একটা ইলিউশন, এই জিনিসগুলো একটা ফেক মরিচিকা, যেগুলো আসলে এক্সিস্টই করে না। বাট উই ওয়ার বাট ওয়ার ইউ এভার ট্রেন টু, আমাদেরকে এগুলা শেখানো হয়েছে। আন্ডারস্ট্যান্ড ইউর ইমোশনস, নিজের ইমোশনকে বোঝা, নেভিগেট ইউর ইনার স্টর্ম, ভিতরে যখন আমাদের কষ্ট দুঃখ জমাত হবে এইটাকে কিভাবে নেভিগেট করব, গ্রো ফ্রম স্ট্রাগল থেকে কিভাবে গ্রো করব শেখানো হয়েছে না। বিল্ড সাস্টেনেবল জয়, কিভাবে আমাদের হ্যাপিনেসকে সাস্টেইন করব, কাল্টিভেট করব, এগুলো কিচ্ছু আমাদের 25 বছরের পড়াশোনার কোথাও নাই। কোথাও আপনি দেখাইতে পারবেন না যে এগুলো আমাদেরকে শেখানো হয়েছে। তা আমরা শেখানো হয়েছে কি ডিগ্রি নিতে হবে আমাদের, অনেক রাজধানীর নাম, অনেক দেশের মহাদেশের নাম, অনেক রাজা বাদশাদের নাম, তাদের লাইফ স্টাইল, হিস্ট্রি, এটা ওইটা, গণিত, অনেক কিছু। কিন্তু আমাদের যে লাইফে যে কম্পোনেন্ট গুলো দরকার এগুলো শেখানো হয়। দ্যাটস ওয়াই এই জিনিসগুলো শিখতে আমাদের এই যে অল্টারনেটিভ এডুকেশন আমরা যেটা করার চেষ্টা করছি, এই জিনিসগুলো লাইফ লং লার্নার হওয়াটা এই জন্য আমাদের জন্য জরুরি। উই বিল্ড বিল্ডিংস, rockets, businesses, but we are never taught how to build a meaningful life. আমার একটা কোড দেখেন, উই বিল্ড বিল্ডিং, আমরা বিশাল বিশাল বিল্ডিং বানাইতেছি, 50 তলা, 80 তলা, 100 তলা, 150 তলা, বিশাল হাইরেজ বিল্ডিং। এই যে বুর্জ আল খলিফা বানাইছি, কত বড় বিল্ডিং। আমরা মালয়েশিয়াতে গিয়ে দেখে আসলাম কি বিশাল বিশাল বিল্ডিং বানাইতেছে, চায়নাতে ক্যান্টন টাওয়ার, এটা ওইটা, অনেক বড় বড় বিল্ডিং বানাইতেছে। আমরা রকেট উৎক্ষেপণ করতেছি, রকেট চলে যাচ্ছে সেই পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার উপরে। হ্যাঁ, আমরা বিশাল বিশাল বিজনেস স্টার্ট আপ বিল্ড করতেছি, আমরা মাল্টি বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করতেছি, আমরা ট্রিলিয়নিয়ার হইতেছি। হ্যাঁ, বাট উই আর নেভার টট হাউ টু বিল্ড আ মিনিংফুল লাইফ, যে জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, এইটা আমাদের কোথাও কেউ শিখাচ্ছে না, যে আমাদের লাইফটাকে কিভাবে মিনিংফুলি বিল্ড করব। আমরা বিল্ডিং অনেক বানায় লাভ কি? ওই যে আপনারা নিশ্চয়ই জানেন যে রতন টাটার সেই মুকেশ আম্বানির সেই ইন্টারভিউটা, যে সিএনএসবি তাকে একবার জিজ্ঞেস করেছিল যে পৃথিবীর, ওনার বাড়িটার ওই সময়ের ভ্যালু ছিল 18,000 কোটি টাকা, যখন ইন্টারভিউটা সে ফেস করতেছিল, যে আপনি তো পৃথিবীর সবচেয়ে দামি বাড়িটাতে বাস করেন। তখন বলছিল যে আপনি একটু ভুল বলতেছেন, মানুষ আসলে তার বাড়িতে বাস করে না, মানুষ বাস করে তার মাইন্ডে, তার ব্রেইনের মধ্যে। অনেক বড় অট্টালিকা বিল্ডিং আপনাকে লিখে দেওয়া হইলো, কিন্তু আপনার ভিতরে হ্যাপিনেসের স্কিল নাই, আপনি দেখবেন যে তারপর আপনি হ্যাপি ফিল করছেন না। তো আমাদেরকে মিনিংফুল লাইফ বিল্ড করাটা শিখতে হবে, এইটা খুব বেশি এসেনশিয়াল। সো হোয়াই উই নিড HI নাও মোর দেন এভার, এই হ্যাপিনেস ইন্টেলিজেন্সটা এখনকার পৃথিবীর সবচেয়ে এসেনশিয়াল স্কিল কেন, এত বেশি জরুরি কেন? মেন্টাল হেলথ ক্রাইসিস ইজ এক্সপ্লোডিং, এটা মানে এক্সপান্ড লাইক ওয়াইল্ড ফায়ারের মতো এটা ছড়াইতেছে। এত ক্রাইসিস, এত পৃথিবীতে আসলে সবচেয়ে অভাব এখন সুখী মানুষের। মানুষের অভাব পৃথিবীতে নাই, ধনী মানুষের অভাব নাই, সফল মানুষের অভাব নাই, অভাব আছে সুখী মানুষের। সফল মানুষই সুখী নয়, কিন্তু সকল সুখী মানুষই সফল, এটা লিখে রাখেন। পৃথিবীর প্রতিটা সফল মানুষ সুখী নয়, কিন্তু প্রত্যেকটা সুখী মানুষ কিন্তু সফল। তো পৃথিবীতে সফল মানুষের অভাব নাই, ক্রিয়েটিভ মানুষের অভাব নাই, পৃথিবীতে অনেক নলেজেবল মানুষের অভাব নাই, ধনী মানুষের অভাব নাই, পৃথিবীতে অভাব হ্যাপি মানুষের। তো এই হ্যাপি মানুষের, সুখী মানুষের একটা ক্রাইসিস চলতেছে। বার্নআউট ইজ গ্লোরিফাইড অ্যাজ অ্যাম্বিশন, প্রোডাক্টিভিটি ইজ ওয়ার্শিপ, পিস ইজ ইগনোরড। প্রোডাক্টিভিটি আমাদের দিন দিন কমতেছে। আপনি খেয়াল করে দেখেন, আপনি কবে বাংলাদেশে আরেকটা কাজী নজরুল তৈরি হবে? কবে আরেকজন জীবনানন্দ বা রবীন্দ্রনাথের মতো লেখক হবে? কেন? আমরা প্রোডাক্টিভিটি জিরোতে চলে আসছে, আমরা কোথাও ঠিক মতো ফোকাস করতে পারি না, আমরা ডিপ ওয়ার্কে ঢুকতে পারি না, ডিপ লার্নিং এ যেতে পারি না। এটা শুধু বাংলাদেশ, পুরো পৃথিবী জুড়ে। এই যে দেখেন, গতকাল একজন আর্কিটেক্টের সাথে কথা হচ্ছিল, আমাদের একজন ব্রেভ মেম্বার, দেখেন এক তাজমহল বানাইছে, এই সপ্তম আশ্চর্য। সামাম দুনিয়া সব আর্কিটেক্টরা মিলে ওই ধরনের আরেকটা জিনিস বানাইতে পারতেছে না। অত ডেপথে, অত ডিটেইল কাজ নিয়ে এখন আর আমরা ফোকাস করতে, আমরা সবকিছু মিনিমালে নিয়ে আসছি। So people know how to earn, not how to enjoy. This is very powerful.
আমরা শিখতেছি কিভাবে আর্ন করতে হয়, এটা নিয়ে অনেক ডিগ্রি, অনেক পড়াশোনা, মার্কেটিং, ব্র্যান্ডিং, এটা ওইটা, এই সেই টাইম ম্যানেজমেন্ট, এত স্কিল শিখতেছি কিভাবে আর্ন করব। আশ্চর্য কথা না? আর্ন করা তো জীবনের উদ্দেশ্য হইতে পারে না। আর্নিং ঠিকই করতেছি, দিন শেষে আর্নিং করা টাকা, আর্নিং করা আমার সফলতা কিভাবে এনজয় করব, এইটা তো কোথাও শেখানো হইলো না। তাহলে আমরা কি ছুটতেছি? একটা মরিচিকা, আমরা অনেক কষ্ট টষ্ট করে একটা লাইফে যাচ্ছি, যাওয়ার পর দেখতেছি যে না, এটা তো আমি চাই না, এটা তো না। যার কারণে অস্কার বিজয়ী অভিনেতা রবিন উইলিয়ামস সুসাইড করতেছে, আমাদের ইন্ডিয়ান এই যে সুপারস্টার সুশান্ত সিং রাজপুত সুইসাইড করতেছে, সফল সফল মানে এত বড় বড় লেভেলের মানুষ কেন সুইসাইড করতেছে? বিকজ তারা শিখছে কিভাবে সফল হইতে হয়, কিভাবে আর্ন করতে হয়, কিন্তু লাইফকে কিভাবে নেভিগেট করতে হয়, লাইফকে কিভাবে এক্সপিরিয়েন্স করতে হয়, এনজয় করতে হয়, এইটা তারা শিখে নাই। বিদে অনেক বড় সফলতার পরও ভিতরে ইনার এমটিনেস। একটা রিসার্চে দেখা গেছে যে আমেরিকাতে প্রায় 37% মানুষ ইনার এমটিনেসে ভুগতেছে, যেখানে আমরা বাংলাদেশ থেকে ভাবতেছি এটা একটা স্বর্গরাজ্য, বাংলাদেশ থেকে আমি যদি একবার আমেরিকায় যেতে পারি আমার জীবন তো দাঁড়ায় গেল। নো, ওইখানে 37% মানুষের ভিতরে ইনার এমটিনেস, হ্যাপিনেস নাই, এবং হ্যাপিনেস লেভেল দিন দিন নামতেছে। সো এইচআই ইজন্ট আ লাক্সারি, ইটস সার্ভাইভাল স্কিল, সার্ভাইভাল। এটা লাক্সারি না। এই কোর্সটাতে জয়েন করেছেন যে না আমি এইটাতে কেন সময় দিব, কেন টাকা দিয়ে এরকম কোর্স করব, এটা কোনো লাক্সারি না, ইটস সার্ভাইভাল, এসেনশিয়াল। এটা নিড, নট ডিজায়ার। মন চাইলো করলাম এরকম না, এটা এসেনশিয়াল। এটা একদম মানে আপনার খাবার যেমন ইম্পর্টেন্ট, আপনি টানা 2-3 দিন না খেলে অসুস্থ হয়ে যাবেন, মারা যাবেন, হ্যাপিনেস ইন্টেলিজেন্সটা এরকম একটা জিনিস। সো হোয়াট এইচআই ইজ নট, এইচআই কি জিনিস না। আমরা এইচআই এর সাথে ট্রেডিশনাল যে লার্নিং গুলো আমরা বিভিন্ন ট্রেনিং এ বা আমরা সফট স্কিল বা মোটিভেশনাল স্কিল বলি, পজিটিভ যা কিছু নিয়ে বলি, এইটার সাথে আমাদের এইচআই এর কিছু ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে, এটা একটু আমরা বুঝবো। লেটস বাস্ট দ্য ইলিউশন। নট এইচআই কোনটা? টক্সিক পজিটিভিটি। টক্সিক পজিটিভিটি কিন্তু এইচআই না, যে অলওয়েজ সব কিছুতে পজিটিভ, এটা কিন্তু এইচআই না। আমাকে বুঝতে হবে যে কোন মোমেন্টে আমি কিভাবে পজিটিভকে ট্রিগার করব। তাহলে ট্রু এইচআই কোনটা? রেডিক্যাল সেলফ অ্যাওয়ারনেস। আমি অ্যাওয়ার, আন্দাজে পজিটিভ না। আমি মোটিভেশন দিয়ে ধুম করে রক্ত গরম করে দিয়ে একটা জাদ্দিল বক্তব্য দিয়ে একটা ট্রেনিং করে গরম করে আপনাকে লাফ মারায় পজিটিভ দিলাম, মানে লাফালাফি শুরু করলেন, এরপর আপনি আবার নেগেটিভ। বাট ট্রু এইচআই হচ্ছে রেডিক্যাল সেলফ অ্যাওয়ারনেস। আমি অ্যাওয়ার থাকবো জিনিসগুলোতে, দ্যাটস ওয়াই আমি পজিটিভ পার্সপেক্টিভ থেকে জিনিসগুলোকে দেখবো। তারপরে নট এইচআই কোনটা? এসকেপিং পেইন। নরমালি যে কোনো প্রোগ্রাম ট্রেনিং এর উদ্দেশ্য থাকে আপনার পেইনকে রিলিফ করা, পেইন দেখে পালানো বা পেইন থেকে সরে এরকম একটা লাইফে যাওয়া, যাতে পেইন ফ্রি আপনি একটা লাইফ পান। দিস ইজ ফান্ডামেন্টাল ডিফারেন্স, একটু খেয়াল করে বুঝবেন সবাই। তাহলে ট্রেডিশনাল প্রোগ্রামগুলো আমাদের শিখায় কিভাবে পেইন থেকে বাঁচবেন, আর হ্যাপিনেস ইন্টেলিজেন্স আমাদের শিখায় এঙ্গেজিং পেইন ওয়াইজলি, পেইনকে এমব্রেস করা শিখায়, নট এসকেপ করা শিখায়। হ্যাপিনেস ইন্টেলিজেন্স হচ্ছে এমব্রেসিং দ্য পেইন, আর অন্যান্য ট্রেনিং হচ্ছে এসকেপিং দ্য পেইন, যে পেইন এটা থেকে দূরে গিয়ে আমি ওইখানে প্লেজার, পেইন থেকে বাঁচার রাস্তা শিখায়, আর আমরা পেইনকে এমব্রেস করা শিখাই। তারপরে এইচআই নট এইচআই এক্সটার্নাল সাকসেস। এক্সটার্নাল, আমি লাইফে এত টাকা আর্ন করলাম, এই করলাম, সেই করলাম, বড় ডিগ্রি পাইলাম, বড় কলেজের প্রফেসর হলাম, এইচআই এই ব্যাপারটা না। এইচআই হলো ইন্টারনাল স্ট্রেংথ। ওই যে চিপ তো কম্পিউটারের বাইরে থাকে না, ইন্টারনালি ওয়ার্ক করে। তো এইচআই হ্যাপিনেস ইন্টেলিজেন্স হচ্ছে লাইক আ চিপ, ইন্টারনালি আপনাকে বিল্ড করবে, নট এক্সটার্নালি। বরং ইন্টারনাল বিল্ড হওয়ার কারণে এক্সটার্নালি আপনি গুড পারফরমেন্স এমনিতেই করবেন। আর অন্যান্য স্কিল যেটা থাকে ইন্টারনালি আপনাকে টাকা পয়সা, কেরিয়ারের গ্রোথ, এগুলা শিখানোর মাধ্যমে আপনাকে তৈরি করতে চাই, এগুলা ঠিকই আপনি অর্জন করেন, কিন্তু ইন্টারনালি আপনি উইক থাকার কারণে একটা সময় ওই মানুষটা কলাপস করে বা ভেঙে পড়ে। তারপর নট এইচআই মোটিভেশনাল হাইপ। এটা আমরা মোটিভেশন না, এটা হলো ইমোশনাল ডিসিপ্লিন, স্ট্রাকচার্ড ফোকাস, যেটার মাধ্যমে আমরা একটা প্রপার ডিসিপ্লিন নিয়ে আসবো। তারপর ওয়ান টাইম চেঞ্জ, অর্থাৎ নর্মাল প্রোগ্রামগুলোকে ওয়ান টাইম আপনি করলেন, আজকে ভাল লাগবে, 3 দিন ভাল লাগবে। আর এইচআই কোনটা? ডেইলি কমিটমেন্ট, ইটস এ প্র্যাকটিস। প্রতিদিন করে করে আমরা এই জিনিসটা শিখবো। দ্য সিক্রেট ইকুয়েশন অফ হ্যাপিনেস। হ্যাপিনেসের একটা সিক্রেট ইকুয়েশন শেয়ার করবো, যেটা আমার নিজের বানানো, কোচ কাঞ্চন সিক্রেট ইকুয়েশন অফ হ্যাপিনেস। এখানে আমি
চারটা লেটার দেখতে পাচ্ছেন। H stands for P times P plus P. H stands for এখানে হ্যাপিনেস। তাহলে হ্যাপিনেস ইকুয়াল কি? P টাইমস P প্লাস P, অর্থাৎ P গুণন P প্লাস P। এটা আমরা একটু ক্লিয়ার করি জিনিসটা কি। এখানে হ্যাপিনেস, H stands for হ্যাপিনেস, আর প্রথম P stands for পেইন, টাইমস মাল্টিপ্লাইস পার্সপেক্টিভ এন্ড পারপাস। তাহলে পেইন জিনিসটা কি? লাইফ গিভস পেইন টু এভরিওয়ান, ইটস ইউনিভার্সাল। লাইফ গিভ পেইন টু এভরিওয়ান, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনে পেইন হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। সবার জীবনে পেইন আছে। পেইন ছাড়া পৃথিবীতে একজন মানুষও নাই। সেটা যদি আপনি বিল গেটসকেও নিয়ে আসেন, এলন মাস্ককেও নিয়ে আসেন, ইকুয়ালি সবার লাইফে পেইন আছে। ইটস ইউনিভার্সাল। এটা খুব খেয়াল করে একটু টপিকটা বুঝবেন, এটা আমাদের আজকের ক্লাসের একটা কোর আলোচনা। বাট পেইন অ্যালোন ডাজন্ট ব্রিং হ্যাপিনেস, হোয়াট ইউ ডু উইথ ইট। তাহলে পেইন আমাদের জীবনে ইনএভিটেবল, সবার জীবনে আছে, কমন। তাহলে হ্যাপিনেস ইকুয়ালস পেইনটাকে আমরা বাদ দিয়ে লাইফকে চিন্তা করতে পারছি না, থাকবে। টাইমস এখানে আপনি দেখেন গুণন চিহ্ন দিয়ে আমি দিয়েছি পার্সপেক্টিভ। তাহলে পার্সপেক্টিভ জিনিসটা কি? পেইন বিকামস পাওয়ারফুল when you seen through the right lens. রাইট লেন্স থেকে দেখাটা ইম্পর্টেন্ট। সো পেইন বিকামস পাওয়ারফুল when you see through the right lens. রাইট লেন্স থেকে জিনিসটা, ওই যে আমি যেটা বলছিলাম যে বাচ্চাকে টিকা দেওয়াটাকে আমি একটা ভালো কাজ হিসেবে দেখি, একটা গুড ডিল হিসেবে দেখি। বাট আমাকে যখন আল্লাহ তাআলা টিকা দেয় তখন আমি এটাকে ভালো কাজ হিসেবে দেখি না, কারণ আমি সঠিক লেন্স থেকে জিনিসটা দেখছি না। তাহলে পার্সপেক্টিভ হচ্ছে একটা সঠিক লেন্স থেকে আপনার পেইনটাকে দেখা। যখন আপনি সঠিক লেন্স থেকে দেখবেন তখন পেইন বিকামস পাওয়ারফুল। সো ইফ ইউ শিফট ইউর পার্সপেক্টিভ, পেইনস become a teacher instead of tormentor. এইটা আপনার জীবনে হয়ে যাবে কি? becomes a teacher, আপনার জন্য একটা লার্নিং দিবে, not tormentor. So pain is the same, but perspective decides whether it breaks you or builds you. So pain সবার জীবনে সেম, কোনো না কোনো ভাবে কোনো না কোনো পেইন মানুষের জীবনে আছেই। কিন্তু আপনি কোন লেন্স থেকে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন পার্সপেক্টিভ থেকে দেখছেন, এইটা ডিফাইন করবে আপনার ব্রেইনকে আপনাকে ব্রেক করে দিবে নাকি আপনার ব্রেইন আপনাকে বিল্ড করবে। দ্যাটস দ্য আলটিমেট ম্যাটার। তাহলে পার্সপেক্টিভ কি করছে? আমার পেইনটাকে চেঞ্জ করে দিচ্ছে, কনভার্ট করে ফেলতেছে পাওয়ারে। অর্থাৎ এটা অনেকটা ধরেন এই যে আমার এখানে একটা পানির বোতল আছে, এই পানির বোতলে আমরা কি আউটপুটটা দেখতে পাচ্ছি? পানি। এই পানিটা কিন্তু আসলে পানি ছিল না। এটাকে যদি আমরা ভাঙি বা এইটা কিভাবে তৈরি হয়েছে সেটাতে যাই, তখন আমরা দেখবো H2O, অর্থাৎ দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে পানি হয়েছে। সেম এস হ্যাপিনেস হওয়ার জন্য কি লাগে? হ্যাপিনেস হওয়ার জন্য এটা এরকম একটা সমীকরণ, এটা যে পেইন টাইমস পার্সপেক্টিভ। আমি পার্সপেক্টিভ দিয়ে পেইনটাকে পাওয়ারফুল বানাই ফেললাম, দেন এটা যখন পাওয়ারে পরিণত হলো, এরপর আমি একটা পারপাসফুলি ড্রাইভ দিলাম এই পেইনটাকে নিয়ে। The purpose ki when your pain is connected to a purpose, it becomes meaningful. দেখেন তো, এই যে বাচ্চাকে যখন আমি টিকা দিচ্ছি, খেয়াল করে দেখেন, আমার মনে আছে আমার বেবিকে নিয়ে যখন আমি প্রথম গেলাম তখন কিন্তু দেখা গেল যে ও কষ্ট পাইতেছে, ওর কান্না অটোমেটিক আমার চোখ দিয়েও পানি পড়তেছে। তার মানে ও পেইন পাওয়ার সাথে সাথে আমিও পেইন পাচ্ছি। তাহলে এই পেইনটা একটা পারপাসফুল পেইন। কেন? কারণ when your pain is connected to a purpose, it becomes meaningful. ওই পেইনটা কিন্তু মিনিংফুল, আজেরা পেইন না। কারণ আমি জানি এটা কেন দিচ্ছি, এটা জরুরি, ওর ভালোর জন্য আমাকে দিতে হবে। এটা একটা পারপাস। তাহলে পারপাস আছে বিধায় আমি কিন্তু ইচ্ছাকৃত টাকা খরচ করে টিকা প্রদান কেন্দ্রে গিয়ে পেইন নিতেছি। খেয়াল করে দেখেন কি পাওয়ারফুল লেসন। আপনি যখন পারপাস ডিজাইন করতে পারবেন লাইফে, তখন আপনি ইচ্ছাকৃত পেইন নিবেন। আর যখন আপনার পারপাস থাকবে না লাইফে, তখন পেইন থেকে আপনি শুধু পালাতে চাবেন। So I hope clear. When your pain is connected to a purpose, তার মানে আমরা পেইনটা আমাদের জীবনে খারাপ কিছু না, এটা আমাদের ভালো কিছু। প্রথমে এই পার্সপেক্টিভটা আমার মধ্যে ডেভেলপ করা।
তাহলে এটা আমার জন্য একটা পাওয়ার হিসেবে কাজ করবে। দেন এই পেইনটাকে একটা পারপাসের সাথে আপনি অ্যালাইন করেন। আপনি দেখেন সিম্পল, সকালে ঘুম থেকে উঠে, আপনারা জানি এখানে অনেকেই বডি বিল্ডার আছেন, অনেকে জিমে যান। এই যে সকালবেলা উঠে আপনি দৌড়ায় গিয়ে জিমে 1 ঘন্টা কসরত করতেছেন বা আধা ঘন্টা কসরত করতেছেন, এই যে লোহা লক্কর যে উঠাইতেছেন কষ্ট করে, হ্যাঁ, এই পেনটা আপনি কেন নিচ্ছেন? ইচ্ছে ইচ্ছে করে। আবার জিমে নিজে পেইন তো নিচ্ছেনই, উল্টো আবার জিমের মালিককে আপনি পেইন নেওয়ার জন্য তাকে টাকা দিতেছেন। আশ্চর্য লাগে না এটা? কেন এই পেন সেদে সেদে আপনি নিচ্ছেন? বিকজ ইউ নো দ্য ফ্যাক্টস যে আমি পারপাসফুলি নিচ্ছি। আমার পারপাস আমার বডিকে বিল্ড করা, আমার পারপাস আমার নিজেকে সুস্থ রাখা। আমাকে সুস্থ রাখার জন্য, আমাকে সুস্থ রাখার পারপাসে সকালবেলা প্রতিদিন আমাকে পেইন নিতে হবে। তাহলে দেখেন ওইটা কিন্তু আর আপনার জন্য পেইন হিসেবে কাউন্ট হচ্ছে না। আপনি নিজে পারপাসের সাথে এবং পার্সপেক্টিভকে, তখন পেইনটা হয়ে যাচ্ছে কি আপনার জন্য পাওয়ার। কারণ ওই পেইনটা নিচ্ছেন, এটা আপনার বডিকে শক্তিশালী করছে। তাহলে পেইন কনভার্টেড ইনটু পাওয়ার। এখন এটা যখন পারপাস আছে তখন কিন্তু এই পেইনটা নিতে আপনার ভালো লাগতেছে। যখন এই কাজটা আপনি করতে পারছেন, দিস ইজ কল্ড দ্য ইকুয়েশন অফ হ্যাপিনেস। এখন কেন এলিমেন্ট হিসেবে আমি হ্যাপিনেস ইকুয়ালস এই এলিমেন্টের মধ্যে আমি পেইনটাকে এনেছি? আপনার নিশ্চয়ই মনে আছে আমাদের যখন আমরা প্রথম ক্লাস করি হ্যাপিনেস ইন হার্ড টাইমস, এই ক্লাসটা আপনার করানোর সময় আমি বলেছিলাম যে আমাদের লাইফে 4টা অপশন, দেয়ার আর অনলি 4 অপশনস ইন লাইফ। অপশন নাম্বার 1 পেইন, অপশন নাম্বার 2 পেইন, অপশন নাম্বার 3 পেইন, অপশন নাম্বার 4 পেইন। আমাদের লাইফে এই 4টাই অপশন, আমাদেরকে পেইন নিতে হবে। পেইন ইজ এভরিহোয়ার। আপনাকে যদি পেইনের একদম ভিতরে নিয়ে যাই আমি, আপনি দেখবেন যে জীবনের প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি পলকে আপনার লাইফ আসলে চারদিকে পেইনময়, চারদিকে পেইন। যেমন ধরেন আপনি এই যে এখন বসে বসে, যে আমি যে বসে বসে ক্লাস নিচ্ছি, আমার কিন্তু একটা পেইন নিতে হচ্ছে। আমার পেইনটা কি? আমাকে বসে থাকতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, এবং এই যে বাতাসের একটা